আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালে উঠেই ডিম ভাজা দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে। এখন যেহেতু শীতকাল, পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে ডিম ভাজি করলে আসলে এর মজাটাই দ্বিগুণ হয়ে যায়। তো ডিম ভাজি শেষ করে বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে এখন আমি আজকে একটি কেক তৈরি করব। একটি কেক বানাবো। আজকে কিছুদিন আগেও একটা বানিয়েছিলাম, আজকে আরেকটা বানাচ্ছি। আম্মুর ওখানে আমার একজন কাজিন এসেছে আমার। তো ওরা আমার বাসায় যেহেতু আসবে বিকেলে, আজকে বিকেলে বেড়াতে আসবে আমার এখানে। তাই অনেক বছর পর যেহেতু তারা এসেছে, তো ভাবলাম একটি কেক বানাই। আমি অবশ্য আগেও অনেক সময় প্রায় সময় আমি কেক তৈরি করি। তো এগুলোর ছবি ওরা দেখে ওরা সবসময় বলে আমরা আন্টির হাতের কেক খাবো বা নাস্তা খাবো। এটা ওরা সবসময় এটা আগ্রহ প্রকাশ করে, তাই আমি ভাবলাম ওদের জন্য একটা তাহলে একটা কেক বানিয়ে নিই, ওরাও খুশি হবে। তো এখন আমি কেক বানিয়ে নিচ্ছি। এটা বেশি বড় না কেকটি, ছোট 4টা ডিম দিয়েই বানাবো ছোটোখাটো একটা কেক। আজকে আমি বানাচ্ছি বাটারফ্লাই কেক। এর আগেও বিভিন্ন ধরনের কেক তৈরি করেছিলাম। আর গত সপ্তাহে যেটা করেছি ওটা সামান্য সিম্পলের মধ্যে জাস্ট একটা রাউন্ড শেপের কেক করেছিলাম, তেমন কিছু না। কিন্তু আজকেরটা যেহেতু এরা অনেক বছর পর আসছে কক্সবাজার বেড়াতে, তো ভাবলাম কিছু একটা করি স্পেশাল তাদের জন্য। তো এখন আমি ওদের জন্য কেকটা তৈরি করে নিচ্ছি। ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিলাম আমি এখন। আলাদা করে সাদা অংশের মধ্যে আমি চিনি দিয়ে 1 কাপ চিনি দিয়ে এখন ওটাকে বিট করে নিচ্ছি। এই 4টা ডিমের জন্য এতটুকু পরিমাণ চিনি আসলে যথেষ্ট। আমরা তো অবশ্য চিনি অত বেশি খাই না, মিষ্টির পরিমাণটা একটু কমই খাই। কেউ যদি বাড়িয়ে নিতে চান তাহলে ওভাবে নিতে পারেন। তো এখন আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিয়ে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। সাদা অংশটুকু যখন এরকম ফোম আকারে চলে আসবে, একটা ফোমি শেপ এসে যাবে, তখন আমি এটাকে বিট করা বন্ধ করব। এখনও যেহেতু হয়নি আমি আবার বিট করছি, আবার বিট করা শুরু করে দিলাম। এখন এই তো বিট হয়ে গেল। এখন এটাকে বন্ধ করে এখন এর মধ্যে ডিমের কুসুম, এই তো যখন এভাবে একটা রাউন্ড আকার শেপ আসছে তখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিব আর 1 চিমটি লবণ দিয়ে আমি এটাকে আবার বিট করে নিব। এই তো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আসলে প্রিয়জনদের জন্য কিছু করতে পারাটার আসলে এর মজাটাই আলাদা, বা এর অন্যরকম একটা সুখ পাওয়া যায়, অন্যরকম একটা স্বাচ্ছন্দ্য কাজ করে ওদের। আমি আসলে আমার বাসার আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাদের বার্থডেতে বা কোনো একটা বিশেষ ওকেশনে কেক বানাই বা অন্য যে কোনো কিছু বানাই, অন্য যে কোনো রেসিপি বা আইটেম ট্রাই করলে আমার আসলে এটা কী বলবো, মন থেকেই আসলে জিনিসটা করা আসে আর ভালো লাগে। আমার নিজেরই খুব বেশি উৎসাহ নিয়ে আমি কাজটা করি, আমার খুব বেশি ভালো লাগে কাজটা করতে। তো এখন আমি ওদের জন্য যখন কেকটি রেডি করছিলাম তখন আমার ভিতর খুব একটি মানে নার্ভাসনেস কাজ করছে, কারণ নিজেদের জন্য তো অনেক বানিয়েছি, অনেক খাইয়েছি, অনেক নিজেরা খেলাম। এখন যেহেতু এরা প্রথমবার আমার এখানে আসবে, প্রথমবার না এর আগে অনেকবার এসেছে, এখন যেহেতু অনেক বছর পরে আসছে ওদের জন্য কেক তৈরি করছি, তো কেমন হয় না কেমন হয় একটা নার্ভাসনেস কাজ করছিল। তো এই তো কোনো মতে আল্লাহকে ডাকতে ডাকতে এখন বানা শুরু করে দিলাম আর কি, কেক বানানো। এখন এর মধ্যে আমি একটু তরল দুধও দিয়েছি। এরপর এই প্যানটাকে গ্রিস করে, তেল দিয়ে গ্রিস করে আমি ব্যাটারটা এইখানেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ওভেনে দিয়ে দিব। এখন আমি যেহেতু এই সমস্ত কিছু তৈরি করে নিচ্ছিলাম, এর পাশাপাশি আবার আমার রান্নারও একটা ব্যাপার আছে, রান্নাবান্নার। এতে এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দিয়ে এটাকে কেকটা হোক, ততক্ষণে আমি অন্য কাজে যাব। আসলে ঘরের কাজের তো আসলে শেষ নেই, একটা শেষ হলো আরেকটা, আর কোনো একটা এক্সট্রা কিছু করতে গেলে ওই দিন আরও কাজ বেশি থাকে। এখন আমি কেকটা ওভেনে দিয়ে ক্রিমটা বিট করে নিচ্ছি, কেকের ক্রিমটা বিট হয়ে গেলে ততক্ষণে কেকটাও হয়ে যাবে। ক্রিমটা বিট হতে হতে কেকটাও হয়ে যাবে, ততক্ষণে আমি ক্রিমটা তো বিট করে নিই। এরপর আজকে আরও কাজের আরও বেশি একেবারে সমস্যা হলো কি, দুপুর টাইমে দেখি আমাদের এখানে পানি সংকট দেখা দিলাম, আর পানি চলে গেছে, পানি নেই কলের মধ্যে। হয়তো বা এরা মোটর ছাড়ে নেই, মোটর হয়তো চালু করে নেই, তাই পানি ছিল না। পানির কারণেও আমার
ঘন্টা 1.5 ঘন্টা কাজের আসলে লেট হলো অনেক বেশি। পানি থাকলে আমি হয়তো আরও অনেক আগে ফ্রি হয়ে যেতে পারতাম। তো এখন যাক পানি আসার পরে অন্যান্য রান্নাবান্নাগুলো শেষ করলাম। শুধু কেক বানালেই তো হবে না, ঘরের বাচ্চাদেরও তো ভাত পানি দিতে হবে, হাজব্যান্ড আছে, বাচ্চারা আছে। এই তো এখন আমি কেকের ক্রিমটা বিট করা শেষ। এইভাবে উপর করে দেখালাম যে মানে এইভাবে স্টিফ হয়ে গেছে জিনিসটা, আর উপর করলেও মানে পড়ছে না। তো এই অবস্থায় আমি এখন কেকের মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। কেকটাকে আমি 3 লেয়ার করে ভাগ করে নিলাম। এরপর এখানে আমি সুগার সিরাপ দিয়ে এরপর এখানে আমি ওই ক্রিমটা দিব। আসলে নিজেরাই তো খাবো, নিজেই টুকিটাকি যা পারি বা যেমন পারি তেমনিই করি। আসলে ঘরের মানুষেরাই তো খাবো, এখানে তো বাইরের কোনো কেউ নেই, আর মাইন্ড করার মতো তো কেউ নেই, নতুন মানুষ তো কেউ না। তাই নিজে যা পারি তাই করি, যতটুকু পারি এটা আসলে মনের স্বাচ্ছন্দ্য নিয়ে খুশি নিয়েই করি। আর পরিবারের বাচ্চা থেকে শুরু করে সবাই খেয়ে যে প্রশংসাটা করে বা সবাই যে খেয়ে যে তৃপ্তিটা পাই, ওটাতেই আসলে আমার সফলতা আমি মনে করি। ওটাতেই আমার সব কষ্ট একেবারেই সারাদিনের যত ক্লান্তি থাকে সবগুলো আসলে একেবারে নিমিষেই মিলিয়ে যায়। বেশি আসলে খুব তখন বেশি ভালো লাগে বাচ্চাদের মুখে বা হাজব্যান্ডের মুখে বা যাদের জন্য তৈরি করছি সবার মুখে, যখন পরিবারের সব সদস্যদের মুখে যখন এই স্বাচ্ছন্দ্য পাই বা খুশিটা তাদের মুখে দেখতে পারি বা তাদের মুখ থেকে কোনো একটা প্রশংসা শুনতে পারি, তখন আসলে ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। কষ্টটা আর তখন কষ্ট মনে হয় না। যেমন আজকে তো পানির কারণে অনেক বেশি কষ্ট ছিল কেক তৈরি, ততক্ষণ আমি কেকটা তৈরি করে নিচ্ছি। পানি যেহেতু নাই, আমি বলি কি সকাল সকাল আগে কেকটা তৈরি করে নিই, তারপর ততক্ষণে হয়তো পানি আসবে। পানি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি। ততক্ষণে আবার ভাত চলে দিলাম, তরকারি রান্না করলাম। এর আগে কেকটা রেডি করে নিলাম। এর বাইরে টুকিটাকি ঘরের অনেক কাজ তো আছে, গোছানো আছে, পরিষ্কার আছে, ওগুলো তো আছেই। ফাঁকা ফাঁকা ওগুলোও করে নিচ্ছি, এদিকে কেকের জিনিসটাও করে নিচ্ছি। যেহেতু ওরা বিকেলেই আসবে, আমার হাতে সময় নেই, রান্নার পাশাপাশি কেকের জিনিসটাও আমার তৈরি করে নিতে হবে, পাশাপাশি অন্য নাস্তাও আছে। এখন আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিয়ে ওখানেও সুগার সিরাপ দিয়ে ওখানেও আমি আবার কেকের ক্রিমটা দিয়ে নিচ্ছি। ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি এখন আমি আজকের কেকটাকে 3 লেয়ার করে ভাগ করে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা এবং দোয়া আপনাদের প্রতি। আর যারা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি একটু পরিমাণও আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওই কারণে আমাকে একটি লাইক দিবেন বা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটি লাইক বা একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটি আমাকে কাজ করার উৎসাহ যোগাবে। আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভালো কন্টেন্ট আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি, এতে আমার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে। তো এখন আমি কেকের ফাইনাল লেয়ারটা তুলে দিলাম এবং এখানেও সুগার সিরাপ দিয়ে এবার এখানে আমি ক্রিম দিয়ে দিব। এবার এগুলো করে নিয়ে আমি এখানে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। আসলে ঘরের তো প্রতিটা কাজেই প্রতিটা মেয়ে, প্রতিটা মহিলাই, প্রতিটা ব্যক্তিই আসলে প্রতিটা মাই এভাবেই বাচ্চাদের জন্য বা নিজের পরিবারের সদস্যদের জন্য, নিজের হাজব্যান্ডের জন্য এভাবেই আসলে মন থেকে করে থাকে সব কাজই। আমার মায়েরাও করে আসছে, আমার মা থেকে শুরু করে প্রত্যেকের মা বাবাই, প্রত্যেকের যারা গৃহিণী আছেন তারা আসলে ঘরের প্রতিটা কাজই নিজের খুব অন্তরের অন্তঃস্থল থেকে খুব মন দিয়ে, খুব অন্তরের ভালোবাসা দিয়ে জিনিসগুলো আসলে করেন, কাজগুলো আসলে করে থাকেন। তো আসলে প্রত্যেক মায়েদের জন্য, প্রত্যেক গৃহিণীদের জন্য আসলে মন থেকেই দোয়া আসে যে তারা যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে পরিবারের সব সদস্যদের খেয়াল রাখতে পারে। তারা নিজেরা সুস্থ থাকলেই তো পরিবারের অন্যদের খেয়াল রাখতে পারবে, পরিবারের অন্য সদস্যদের দেখাশোনা করতে পারবে। তো এখন তৈরি করা হয়ে গেল কেক। এখন আমি কেকের কোটিংটা করে নিচ্ছি। এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি এর মধ্যে ক্রিমটা দিয়ে এই তো কেক হয়ে গেল। বেশি বড় না, আমি এটা একটা ছোটোখাটো কেকই তৈরি করেছি আজকে, এত বেশি না। এত বড় তৈরি করলে দেখা যায় কি থেকে যায়, আবার পরদিন আবার খাই। এখন অবশ্য যেহেতু শীতকাল আমার কেক তৈরি করতে ভালোই লাগে, কেকটা নষ্ট হয় না আর ক্রিমটাও স্টিফ থাকে, খুব সুন্দরভাবে বসে যায়। অবশ্য আমি ক্রিমটা বিট করার আগে আমার বিটারের ওই স্ট্যান্ড দুইটি আর
কেকের ক্রিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়ে বের করে তারপর আবার এটাকে মানে বিট করি, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি স্টিফ হয়ে যায়। এই তো আমার ছোটো ছেলে এসে জিজ্ঞেস করছে কখন এটা হবে, কখন এটা কাটবো। তা আমি ওকে বলছি এটা বাবা মেহমান আসুক, বিকেলে মেহমান আসলে একসাথে তখন বসে কাটবে। এই তো আমি এখন ওভেনে ওই কেক আছে, এখন আমি এখানে তাড়াতাড়ি কিছু শিম বিচি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি তরকারি রান্না করার জন্য দুপুরের জন্য। তো এখনও বাচ্চারা এখন বসে টিভি দেখছে, ওরা কিছুক্ষণ পরে হয়তো বা খেলতে যাবে। আজকে ওদের চুল কাটার কথা ছিল, তো আমাদের আসলে বাসার পাশেই একটা ভালো মানের একটা সেলুন আছে, তো ওখানে গিয়ে বাচ্চা দেখে আসছে। ওরা যার হাতে চুল কাটে ও আসেনি, ও একটু পরে আসলে ওর কাছে গিয়ে কেটে আসবে। আমি ততক্ষণে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু দুপুরের খাবারটাও তাড়াহুড়া করে তৈরি করা লাগবে, তাই তাড়াতাড়ি এটা করে নিলাম। শিম বিচিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই শিম বিচিগুলো দিয়েছে আমার আম্মু, গতকাল রাতে আম্মু এসেছিলো আমার বাসায়। তো আম্মু ওনার জন্য শিম বিচি কিনেছিল আর কি, তো আমাকেও কিছু দিল। তা এখন ওগুলো পরিষ্কার করে এখন আমি এসে গেলাম কেকের ডেকোরেশন আসলে বলতে গেলে প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। আমি এটা বাটারফ্লাই কেক তৈরি করছি, এবার নিচে ডেকোরেশনটা করে নিচ্ছি। আসলে নিজের আনাড়ি হাতে যতটুকু পারি, অত বেশি না, অত পারফেকশনিস্ট না আমি, কোথাও কোনো কোর্স করিনি বা কোথাও শিখিনি, নিজের আইডিয়া থেকে বা ইউটিউব থেকে যতটুকু জানি বা পারি, দেখে যতটুকু পারি ততটুকুই করি। এটা নিজের সম্পূর্ণ আসলে আমার নিজের ইচ্ছা থেকেই। আমার বাচ্চারা তো অবশ্য কী বলবো, আলহামদুলিল্লাহ আজকের কেকটাও নাকি অনেক বেশি মজা হয়েছে, বলে যে আম্মু তুমি একটা কেকের স্টল দাও, তুমি একটা কেকের শপ দাও, তুমি এভাবে তৈরি করে মানে কেক করবে, সেল করবে। তো ওর আব্বু শুনে হাসছে, বলে যে হ্যাঁ তোমার আম্মুকে তোমরা তো একেবারে। আমি বলি কি আমার বাচ্চারা তো যেটা সত্যি ওটাই বললো আর কি, ওরা তো জেনুইন কথাটাই বলবে। ছোট বাচ্চা মানুষ তো আর মিথ্যা কথা জানে না। হ্যাঁ, ওরা তো কেক মজা হলো তাই ওরা বলতেছে হ্যাঁ আম্মু কেক মজা হয়েছে, তুমি আরও বানাও, তুমি তো অনেক শেপের বানাইছো, আগেও বানাইছো, এখনও বানাচ্ছ। তো এই আর কি বাচ্চাদের কথা, ওদেরকে বলি কি আমার ঘরের কাজের তো আসলে শেষ নেই। এর মধ্যে যদি আমি এবার কেকের স্টল দিই তাহলে আমার আর ঘরে ফিরতে হবে না ঘরের কাজ নিয়ে, তোমাদেরকে ভাত কে দিবে, তোমাদের কাজ কে করবে। তো আচ্ছা এই আর কি কথা। গতকালকে ওদের রেজাল্ট দিয়েছিল, খাতা দেখেছে, ওদের খাতা দেখে এসে আবার দুজনকে ভর্তি করে দিলাম। আরেকজনের ভর্তির ডেট পরে, ওকে 26 তারিখে ভর্তি করে নিব, আর বাকি দুজনের ভর্তি করে আসছি। আর এই তো কেকটা ফুল রেডি হয়ে গেল এখন। এই তো কেকের ফাইনাল লুক, এটা হচ্ছে বাটারফ্লাই কেক। এই প্রথমবার আসলে আমি তৈরি করলাম বাটারফ্লাই কেক। এর মাঝে আমি এদিকে চুলাতে তরকারি দিলাম, তরকারি ফুলকপি, নতুন আলু, শিম বিচি সবগুলো দিয়ে আমি একটা শুটকি দিয়ে তরকারি রান্না করছি। আসলে তরকারিটাও নাকি খুব বেশি মজা হয়েছিল। এই তো শেষমেশ এখন বিকেল আমার মেহমান চলে আসছে। এগুলো হচ্ছে আমার বোনের 2টা মেয়ে, ওরা আসছে চিটাগং থেকে এখানে কক্সবাজার বেড়াতে আসছে। অনেক বছর পর আসছে তাদের জন্যই আসলে আমি এই জিনিসটা কেকটা তৈরি করলাম আর কি। তারাও আমাদের জন্য অনেক ধরনের নাস্তা, অনেক ধরনের জিনিস নিয়ে এসেছে। এখন ওদের সামনে রেখে এখন কেকটা কেটে নিচ্ছি আর কি, ওদেরকে এখন কেটে দিব। এটা আমার ছোটো ছেলে। এই তো ওরা কেটে এখন খেয়ে নিচ্ছে। এই তো ওরা আসার সময় অনেক কিছু নিয়ে আসছে, চিতল পিঠা, মিষ্টি, সিজল থেকে। এগুলোর নামও তো কি জানি না আমি। এটা হচ্ছে বাসবুসা বা আফলাতুন, কেউ বাসবুসা বলে, কেউ আফলাতুন বলে। আসলে খুবই মজার ছিল, চিতল পিঠাটাও খুবই মজার ছিল। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।